নবীজি হাজির নাজির কিনা, নবীজি হাজির নাজির কিনা তার উত্তর আসবে যে কোরআন বলছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে হাবিব, আমি আপনাকে শাহেদ তথা সাক্ষী বানিয়ে পাঠিয়েছি। সাক্ষী বলা হয় যিনি কানে শুনে এবং চোখে দেখে। সুবহানাল্লাহ। শুধু কানে শুনলে সাক্ষী গ্রহণযোগ্য হবে না, শুধু চোখে দেখলেও সাক্ষী গ্রহণযোগ্য, কানেও শুনতে হবে, চোখেও দেখতে হবে। তাহলে আমার নবী সমস্ত উম্মতকে সব সময় কানেও শুনতেছে, চোখেও দেখতেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এই বক্তা স্পষ্ট ভাষায় বললেন যে আমার নবী সব সময় উম্মতকে কানেও শুনতেছেন এবং চোখেও দেখতেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। সব সময় সবাইকে শুনতে পাওয়া এবং দেখতে পারা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। আস-সামি' আল-বাসীর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বক্তা আল্লাহর এই সিফাত স্পষ্ট ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিট করে সে শিরিক করেছে। নিঃসন্দেহে সে শিরিকের গুনাহ করেছে। প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে। এভাবেই এ সকল বক্তারা উম্মতকে গুমরাহ করে চলছে, শিরকের ফেরি করে চলছে, মানুষকে মুশরিক বানানোর পায়তারা করছে। কোরআন এবং হাদিসের দলিল দিয়ে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে এরা মানুষকে বিভ্রান্ত করছে। কোরআনের আয়াত তিনি যেটা পড়েছেন, আয়াত ঠিক আছে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাব ৪৫ নং আয়াতে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান, হে নবী আপনাকে আমি সাক্ষী বানিয়ে প্রেরণ করেছি। কিন্তু এই আয়াতের ব্যাখ্যা যেটা তিনি করেছেন, পৃথিবীর কোনো মুফাসসির, কোনো আলিম, কোনো মুজতাহিদ, কোনো সাহাবী, কোনো তাবিঈ এই আয়াতের এই ব্যাখ্যা করেন নাই। সম্পূর্ণই মন গড়া ব্যাখ্যা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সিফাতকে তিনি ফিট করে দিলেন। প্রথমত কথা হচ্ছে, আপনি যেটা এখানে করেছেন তাফসীর বির রাই করেছেন, মন গড়া, নিজের মনে যা এসেছে সেটাই আপনি বলেছেন। এভাবে তাফসীর করা সম্পূর্ণ নাজায়েজ, নিষিদ্ধ। কোরআনের তাফসীর করার দুঃসাহস দেখানোর মতো, বেয়াদবি করার মতো অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। কোরআনের ব্যাখ্যা সেটাই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, যেটা আমরা পেয়েছি সাহাবায়ে কেরামের ইলমের আলোকে। নিজের মন গড়া তাফসীর করার কোনো সুযোগ নাই। এখন এই বক্তাকে আমি কিছু প্রশ্ন করব। তিনি যেটা বলেছেন, সাক্ষী হতে হলে কানেও দেখতে হবে, চোখেও শ্রবণ করতে হবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেহেতু সাক্ষী বানিয়ে প্রেরণ করেছেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সব কিছু সবসময় দেখেন এবং শোনেন। ঠিক আছে, তাহলে আপনার এই যুক্তির আলোকে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা ১৪৩ নং আয়াতে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে ইনসাফগার উত্তম উম্মত বানিয়েছি। লিতাকুনু শুহাদাআ আলান নাস, যেন তোমরা মানুষের ব্যাপারে সাক্ষী হও। তো আল্লাহ তাআলা এখানে স্পষ্ট ভাষায় বললেন, উম্মতে মুহাম্মাদির প্রতিটা সদস্য মানুষের ব্যাপারে সাক্ষী। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূল তিনি তোমাদের ব্যাপারে সাক্ষী। তো এখানে আল্লাহ তাআলা মানুষকেও সাক্ষী বানালেন, রাসূলকেও সাক্ষী বানালেন। মানুষের সাক্ষী হওয়ার কথাটা এই আয়াতে আগে আনলেন,
রাসূলের সাক্ষী হওয়ার কথাটা এই আয়াতে পরে আনলেন। এখন সাক্ষী হওয়ার অর্থ যদি এটা হয় যে সাক্ষী সে চোখেও দেখে, কানেও শোনে, অতএব সবসময়ই তাকে চোখে দেখতে হবে এবং কানে শ্রবণ করতে হবে, তাহলে তো উম্মতে মুহাম্মাদির প্রতিটা সদস্য সব সময় সব কিছু কানে শুনবে এবং চোখে দেখবে। তাহলে উম্মতে মুহাম্মাদির প্রত্যেক সদস্যই তো হাজির এবং নাজির হয়ে যাবে। হাজির নাজির হয়ে যাবে উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটা সদস্য। আমিও তাহলে হাজির নাজির, আপনিও তাহলে হাজির নাজির। বক্তা সাহেব, কোরআনের মন গড়া তাফসীর যখন আপনি করবেন তখন কিন্তু এই ধরনের সমস্যার ভেতরে আপনি পড়ে যাবেন। কে বলেছে আপনাকে এভাবে মন গড়া তাফসীর করতে? তেমনিভাবে সূরাতুল হাজ্জের ৭৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লিয়াক মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস। যে রাসূল তোমাদের ব্যাপারে সাক্ষী আর তোমরা মানুষের ব্যাপারে সাক্ষী। এখানেও রাসূলকেও সাক্ষী বানানো হয়েছে, উম্মতকেও সাক্ষী বানানো হয়েছে। রাসূলের সাক্ষ্যের কথা আগে এসেছে, উম্মতেরটা পরে এসেছে। তো সাক্ষী হওয়ার অর্থ যদি এটাই হয় যেটা উনি বললেন, তাহলে উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটা সদস্যই হাজির এবং নাজির হয়ে যাবেন। আসলে তিনি এই আয়াতের তাফসীর করেছেন মন গড়া তাফসীর। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী কি ব্যাপারে? কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবেন, দুনিয়াতে না। দুনিয়াতে সাক্ষী দেওয়ার জন্য সব কিছু দেখা এবং শোনাটা জরুরি, কিন্তু আখিরাতের সাক্ষ্যের ব্যাপারে এটা জরুরি নয়। কারণ দুনিয়াতে সাক্ষী দেওয়া হয় বিচারকের সামনে, আর আখিরাতে সাক্ষী দেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। এই সাক্ষ্যটা শুধুমাত্র সম্মানজনক। দুনিয়ায় বিচারক সাক্ষীর আলোকে বিচার করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচার করার জন্য সাক্ষীর মুখাপেক্ষী নন। এটা শুধু সম্মানজনক। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে সাক্ষী বানিয়েছেন, তেমনিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানজনক সাক্ষী বানিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবেন কি বিষয়ে? তাফসীরের গ্রন্থগুলো দেখুন। তিনি উম্মতের কাছে তাবলীগ, তার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন, এই বিষয়ে তিনি সাক্ষী দিবেন। দুনিয়াতে মানুষ সাক্ষী দেয় অন্যের ব্যাপারে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবেন নিজের কাজের ব্যাপারে। মানে তিনি তার তাবলীগ, তার দাওয়া, তার রিসালাতের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, এই বিষয়ে তিনি সাক্ষী দিবেন। পড়ুন তাফসীর ইবনে জারির তাবারি, তাফসীর কুরতুবী আর অন্যান্য তাফসীর আপনি দেখুন, তো সেখানে এটাই বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে সাক্ষী দিবেন। কি সাক্ষী দিবেন? যে তিনি যে দাওয়াত তাবলীগ করেছেন উম্মতকে এই বিষয়ে। তাহলে পৃথিবীতে কখনো নিজের সাক্ষী নিজে দেওয়া যায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাক্ষী নিজে দিবেন। এটা তার সম্মান, এটা তার মর্যাদা। আর উম্মতে মুহাম্মাদী সাক্ষী দিবে কি বিষয়ে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ব্যাপারে সম্পূর্ণ স্পষ্ট হাদিস এসেছে যে উম্মত অস্বীকার করবে যে তাদের নবী তাদের কাছে রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন, তখন নবীদের পক্ষে, নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দেবে উম্মতে মুহাম্মাদী যে হ্যাঁ অবশ্যই তিনি পৌঁছে দিয়েছেন। জিজ্ঞাসা করা হবে, তুমি কি দেখেছ যে নবী এই দায়িত্ব পৌঁছে দিয়েছেন? তখন উম্মতে মুহাম্মাদী বলবেন, আমি দেখি নাই, ওই সময় আমি ছিলামও না, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, আমি কোরআন পড়েছি, কোরআনের ভেতরে আমি এটা পেয়েছি। তাহলে উম্মতে মুহাম্মাদীও নূহ আলাইহিস সালাম কেউ দেখে নাই, তার উম্মত কেউ দেখে নাই, অন্য অন্য নবীদের কেউ দেখে নাই, কিন্তু উম্মতে মুহাম্মাদী অন্য অন্য নবীদের পক্ষে এবং তাদের উম্মতদের বিপক্ষে সাক্ষী দিবে, না দেখে এবং না শুনে। কাজেই কিয়ামতের সাক্ষীর জন্য
দেখতেও হয় না, শুনতেও হয় না। এই অজ্ঞ, জাহেল, মূর্খ, জ্ঞান পাপী বক্তা এই দুনিয়ার সাক্ষীর উপর কিয়াস করেছে আখেরাতের সাক্ষীকে। এজন্যই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে কিছু কিয়াস আল বাউলু ফিল মসজিদি আহসানু মিন বাদি কিয়াসিহিম, কিছু কিয়াস থেকে মসজিদে প্রস্রাব করা উত্তম, সেইগুলো হচ্ছে এই ধরনের কিয়াস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারের সাক্ষীকে সে কিয়াস করেছে দুনিয়ার আদালতের সাক্ষীর উপর। দুনিয়ার মধ্যে সাক্ষী দিতে হলে চোখে দেখতে হয়, কানে শ্রবণ করতে হয়। দুনিয়ার আদালতে নিজের কাজের সাক্ষী নিজে দেওয়া যায় না। নিজে যেটা দেখে নাই, শুনে নাই, উপস্থিত ছিল না, সেইটার সাক্ষী সে দিতে পারে না। কিন্তু আখেরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজের সাক্ষী তিনি নিজেই দিবেন। আখেরাতে উম্মতে মুহাম্মাদি অন্য অন্য উম্মতের বিষয়ে নিজেই সাক্ষী দিবে, অথচ ওই উম্মতকে তারা দেখেও নাই, শুনেও নাই, এবং ওই সময় তারা ছিলও না। কাজেই এই সাক্ষী আর ওই সাক্ষী এক না, সম্পূর্ণই কিয়াসে ফাসেদ করে এর উপর, কিয়াসে ফাসেদের উপর সে শিরিকের ভিত্তি স্থাপন করেছে। মন গড়া কিয়াস করে সে শিরকি আকীদা ছড়িয়ে দিচ্ছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাদির নাদির এবং তিনি সব কিছু দেখেন এবং শ্রবণ করেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে তার কাছে আমার প্রথম প্রশ্ন, যে সাক্ষী হওয়ার কারণে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় সব কিছু দেখা এবং শ্রবণ করা বাধ্যতামূলক হয়, তাহলে উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটা সদস্যও তাহলে সবসময় সব কিছু দেখা এবং শ্রবণ করা বাধ্যতামূলক, এবং উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটা সদস্যও তাহলে হাদির এবং নাদির হয়ে যাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ওই যে পৃথিবীতে ক্ষুধা তাহলে একটা না, আল্লাহ তাহলে একটা না, এদের ক্ষুধা, এদের ইলা, এদের রব, এদের আল্লাহ হাজার হাজার। যেগুলো হিন্দুদের আকীদা, যেগুলো অন্য অন্য ধর্মের বিধর্মীদের আকীদা, সেই সকল আকীদাই তারা ছড়াচ্ছে। এদের এই এক শ্রেণীর লোক বলবে যে খালেক আর মাখলুক একই, সৃষ্টি আর স্রষ্টা একই, সৃষ্টির ভেতরেই স্রষ্টা আছেন, আলাদাভাবে স্রষ্টার কোনো অস্তিত্ব নাই। এই যে আস্তে আস্তে ফিল তৈরি করে উনি বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, এরপরের থেকে আসবে উম্মতের প্রত্যেকেই হাজির নাজির, এরপরে আসবে প্রত্যেকটা উম্মতই মূলত আল্লাহ তাআলার মতোই। নাউজুবিল্লাহি মিন যালিক। ওনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সব সময় সব কিছু দেখেন এবং শোনেন, এমনকি তার ওফাতের পরেও এখনও তিনি যদি সব কিছু দেখেন এবং শুনেন, তাহলে সহিহ বুখারীর ৭,১৬৯ নং হাদিস, সেখানে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নামা আনা বাশারুন ওয়া ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার দরজার বাহিরে কিছু বাদী এবং বিবাদীকে হট্টগোল বা আওয়াজ চিল্লাফাল্লা শুনলেন, বের হয়ে বললেন যে দেখো আমি তোমাদের মতোই মানুষ, তোমরা আমার কাছে আসো বিচারের জন্য, বিচার চাওয়ার জন্য আসো, বাদী বিবাদে উপস্থিত হও, আমি কিন্তু তোমাদের মতোই, আমি তোমাদের মতোই বাদী বিবাদীর বক্তব্য শুনে ফায়সালা করি। খেয়াল করুন কথা, নবী বলতেছেন আমিও তোমাদের মতোই, তোমরা যেমনিভাবে গায়েব জানো না, সব কিছু শোনো না, সব কিছু দেখো না, বরং তোমাদের কাছে যখন বিচার আচার আসে, সালিশ আসে, তখন তোমরা বিচার করো কিভাবে? বক্তব্য শুনে। তো আমিও উভয় পক্ষের বক্তব্য শুনে যার বক্তব্য আমার কাছে জোরালো মনে হয় আমি তার দিকেই রায় দেই। কিন্তু অনেক সময় এমন হতে পারে আমি যার দিকে রায় দিয়েছি সে কথাতে বাকপটু, সে যুক্তিবাদী, ফলে সে অপরের তুলনায় অধিক যুক্তি স্থাপন করেছে, বলিষ্ঠভাবে তার বক্তব্য উপস্থাপন করতে সক্ষম হয়েছে, ফলে আমি তার পক্ষে তার কথা শুনে ফয়সালা করে দিয়েছি, কিন্তু আসলে এখানে ফয়সালা হবে তার বিপরীত পক্ষের উপর। তার বিপরীত যিনি আছেন, ফয়সালা তার পক্ষে যাওয়ার কথা, কিন্তু আমি তো দেখিও নাই, শুনিও নাই, আমি বক্তব্য যাটা জোরালো পেয়েছি তার পক্ষে ফয়সালা দিয়ে থাকি। খবরদার শুনে রাখো,
আমি যদি কখনো কারো ব্যাপারে এই ধরনের ভুল ফয়সালা দেই যে এখানে এই জমিটা পাবে হচ্ছে এই পক্ষ, কিন্তু আমি দিয়ে দিয়েছি অপর পক্ষকে, তাহলে মনে রেখো আমার এই ফয়সালার কারণে কিন্তু যার পক্ষে আমি জমির ফয়সালা করলাম, আমি বক্তব্য শুনে কিন্তু বাস্তবতা বিবর্জিতভাবে কশ্চিনকালেও ওই জমি তার জন্য বৈধ হবে না, ওই বিষয়টা তার জন্য কশ্চিনকালেও বৈধ হবে না, বরং সে যেন একটা জাহান্নামের টুকরা, কিতাআতুম মিনান নার, জাহান্নামের টুকরা সে নিয়ে নিল। তাহলে হাদিস স্পষ্ট ভাষায় রাসূল বললেন, যদি রাসূল সব কিছু দেখেন এবং শ্রবণ করেন, তাহলে বিচার করার সময় উভয় পক্ষের বক্তব্য কেন তাকে শুনতে হতো? তিনি তো জানেন সব কিছু, দেখেন শোনেন। আবার দেখার এবং তাদের বক্তব্য শ্রবণের পর আবার তার ফাইসালা ভুলও হতে পারে, এটাও তিনি বলে দিলেন। উভয় পক্ষের বক্তব্য শ্রবণের পর ওনার ফাইসালা ভুল হওয়ার সম্ভাবনাও আছে। তো এখন আপনি বলুন, একজন মানুষ কি জেনে শুনে ভুল করতে পারে? একজন মানুষ কি জেনে শুনে যার পক্ষে ফাইসালা যাওয়ার কথা নয় তার পক্ষে ফাইসালা দিতে পারে, এবং যার পক্ষে ফাইসালা যাওয়ার কথা তার বিপক্ষে ফাইসালা দিতে পারে? যদি কেউ দেয় তাহলে আপনি কি তাকে ইনসাফগার বলবেন, ন্যায়পরায়ণ বলবেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি জেনে শুনে ভুল ফাইসালা দিয়ে থাকেন, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা এবং ইনসাফের উপর প্রশ্ন তৈরি হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা কি রাসূলের শান বাড়ানোর জন্য মাঠে নেমেছেন, না রাসূলকে একজন জালেম সাব্যস্ত করার জন্য আপনারা মাঠে নেমেছেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, আমি তোমাদের মতো, আমিও বক্তব্য শুনে, বাদী বিবাদীর বক্তব্য শুনে ফয়সালা দেই, আমি বাস্তবতা জানি না, কাজেই আমার ফাইসালা বাস্তবতা বিবর্জিত হতে পারে। বাস্তবতা বিবর্জিত হলে সেক্ষেত্রে যার পক্ষে ফাইসালা যাবে সে যেন ওই ফাইসালার আলোকে, আমার ফাইসালার আলোকে সে যেন সেই সম্পদ ভোগ না করে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সব কিছু জানেন এবং শুনেন, তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি? কেন বাদী বিবাদীর বক্তব্য তাকে শুনতে হতো, এবং শোনার পরেও কেন ভুল হওয়ার সম্ভাবনা তার কাছে মনে হতো? এটার আপনি জবাব দেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কিয়ামতের দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উম্মতকে উপস্থিত করা হবে এবং তিনি হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। তো কিছু উম্মতকে আনা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে চিনবেন। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, রাসূল বলেন যে আমিও তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। তখন তাদেরকে আমার কাছে আসতে দেওয়া হবে না, পানি পান করার জন্য তাদেরকে আসতে দেওয়া হবে না। আমি বলবো আসহাবি আসহাবি, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, আসতে দাও, এদেরকে আমি পানি পান করাই, আসতে দাও, এরা আমার উম্মত। নবী উম্মতকে চিনবেন। তখন নবীকে বলা হবে, আপনি জানেন না আপনার পরে মা আহদাসু বাদাক, আপনি জানেন না যে আপনার পরে এরা কি আবিষ্কার করেছিল, নতুন বেদাত সৃষ্টি করেছিল। ইহদাস মানে বেদাত করা, এরা বেদাত আবিষ্কার করেছিল, আপনি জানেন না। তো নবী যদি সব সময় সব কিছু দেখেন, নবী যদি সব সময় সব কিছু শ্রবণ করেন, তাহলে এই যে বেদাতিরা বেদাত করতেছে, এইটা নবী কেন দেখলেন না এবং নবী কেন শুনলেন না? কাজেই এই 3টা প্রশ্ন ওনার কাছে আমার রইল। যদি এই 3 প্রশ্নের সদুত্তর এই ব্যক্তি দিতে পারেন, আমি তাকে 3 লক্ষ টাকা পুরস্কার দিব। আমি তাকে 3 লক্ষ টাকা পুরস্কার দিব যদি এই 3টা প্রশ্নের উত্তর উনি দিতে পারেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি এই ধরনের 1 কোটি ব্যক্তিও কিয়ামত পর্যন্ত হায়াত পায়, এই 3 প্রশ্নের 3 অক্ষরের জবাবও এরা দিতে পারবে না। এরা শুধু পারবে মাহফিলে মাঠ গরম করতে, জনগণকে বিভ্রান্ত করতে, কোরআনের মন গড়া তাফসীর করতে, আর মানুষের ঈমান আকীদা নষ্ট করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।